মাঠের পর মাঠ, সরিষার ক্ষেত, মধু চাষিরাও ব্যস্ত সময় পার করছেন ক্ষেত থেকে মধু সংগ্রহে। প্রায় সব ফসলের মাঠেই দেখা যায় এমন চিত্র। এসব মাঠ থেকে খাঁচা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করে ব্যাপক সাড়া ফেলেছেন মধু চাষিরা। বাংলাদেশে সরিষার ফুল, আমের মুকুল, লিচুর মুকুল, কালোজিরার ফুল সহ বিভিন্ন ধরনের ফুল থেকে দেশি বিদেশি 2 প্রজাতির মৌমাছির মাধ্যমে প্রচুর মধু উৎপাদন করা সম্ভব। তবে প্রয়োজনীয় সহায়তা পেলে বাংলাদেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন হানি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আরিফুল ইসলাম। 2013 সালে মৌমাছির দিয়ে কাজ শুরু করি এবং প্রফেশনালি 2017 সাল থেকে আমরা যাত্রা শুরু করি। এটি হচ্ছে একটি খামার। এখানে যে মৌমাছিটা পালন করা হয় সেটা হচ্ছে এপিস মেলিফেরা জাতের একটি মৌমাছি, যেটা ইউরোপিয়ান জাত, ইউরোপ থেকে আনা হয়। বাংলাদেশে যে বুনো মৌমাছিটা পাওয়া যায় সেটা হচ্ছে এপিস ডরসেটা, সেটা সাধারণত পালা যায় না বা পালন করা যায় না। এই জন্য আমরা এই এপিস মেলিফেরা জাতীয় মৌমাছিটা আমরা পালন করি। সারা বাংলাদেশে প্রায় 2000-এর অধিক মৌচাষী আছে, যেটা বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা সারা বাংলাদেশে বিভিন্ন সময় মধু সংগ্রহ করে থাকে। বাংলাদেশে সবচেয়ে বেশি মধু উৎপাদন হচ্ছে সরিষা ফুলের মধু। সারা বাংলাদেশে যখন হলুদে ছেয়ে যায় তখন আমরা এই মধুর উৎপাদন করে থাকি। এর পরবর্তী লিচু ফুলের মধু আসে, একইভাবে কালোজিরা ফুলের মধু এবং সুন্দরবনের মধু চাষ করা হয়। সরিষা ফুলের মধু বাংলাদেশে একটি অর্থকরী ফসল। সরিষা যেমন এক তৈলজাত পণ্য, পাশাপাশি মধু উৎপাদনের মাধ্যমে অনেক যুবক, বর্তমানে অনেক বেকার যুবক ও তার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এই মধু বাংলাদেশের চাহিদার পাশাপাশি বিদেশে রপ্তানি করাও সম্ভব। 140টি বাক্স নিয়ে 20 দিন আগে 5-6 জন নিয়ে কাজ শুরু করে 9 মণ মধু সংগ্রহ করেছেন ভ্রাম্যমাণ মৌ খামারিরা। আরও প্রায় 18 মণ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে বলে জানান নাটোর জেলার গুরুদাসপুর থেকে আসা নাটোর মৌচাষ সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা। আমি 25 দিন আগে আসছি এখানে 140টা বক্স নিয়ে। আজকে আমি প্রথম হারভেস্ট করলাম। আমি 7 মণ মধু পেয়েছি। এলাকায় বাইরের আর কোনো খামার নাই, আমরা 2টা নাটোরের খামার আছি পাশাপাশি শিবনাথপুরেতেই। অনুরোধ থাকবে এই যে বাংলাদেশে আমরা ভ্রাম্যমাণ মৌ খামার নিয়ে দেশ বা দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ খামার বসিয়ে থাকি। প্রশাসন এবং সরকারের প্রতি আমরা আহ্বান রাখবো যে আমাদের প্রতি যেন একটু দৃষ্টি রাখে। উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার হলে মধু উৎপাদন বেশি হবে, কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন মৌ চাষের সাথে সংযুক্ত স্থানীয় ব্যক্তিরা। আসলে এখানে এবার প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়েছে। সবথেকে ভালো যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই যে মৌ চাষের মাধ্যমে যেমন আর্থিকভাবে যারা মৌ চাষী তারা যেমন উপকৃত হচ্ছে, তেমনি মৌ চাষির মাধ্যমে যে ফুলে পরাগায়নের মাধ্যমে সরিষার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। এখানে উভয় পক্ষ উপকৃত হচ্ছে। আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম বা বুঝতে পারছি, এইটা যদি কৃষি অধিদপ্তর সঠিক পরামর্শ এবং সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে আমাদের অত্র এলাকার যারা বেকার রয়েছে তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ করে, তাহলে এর এলাকার বেকারত্বটাও আমার মনে হয় যে ঘুচবে। উপজেলা কৃষি অফিসার জানান, বন্যা হওয়ায় সকল মাসকালাইয়ের জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় সেই জমিতে সরিষার চাষ শুরু করেন মধু চাষিরা। সেই কারণেই এইবার মধু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাসকালাই প্রায় 1800 হেক্টরের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো হওয়ার ফলে কৃষক সেগুলোতে সরিষার বিভিন্ন ফলনশীল জাতগুলো সেগুলো চাষাবাদ করছে। আমাদের শিবগঞ্জ উপজেলায় প্রায় 5250 হেক্টর জমিতে আমরা সরিষার আবাদ করেছি এবং আমাদের শিবগঞ্জের প্রায় সব মিলিয়ে 25 থেকে 30 জন যারা উদ্যোক্তা তারা মধু চাষ করতেছে এবং বক্সগুলো আছে। প্রায় 12টা স্পটে আমাদের এই মধুর বাক্সগুলো আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফরহাদ আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।